মুখে রুচি নেই কিংবা কোনো কিছু খেতে ইচ্ছা করে না, তাহলে ঝটপট বানিয়ে নিন আজকের এই রেসিপি। এটা খেতে এতটাই সুস্বাদু আর এতটাই মজা, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। তো এখানে ভাজি করার জন্য প্রথমে চুলে একটা কড়াই বসাই দিলাম, এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। তো কাঁচামরিচটা হালকা একটু ধুয়ে নিয়েছি, না ধুলেও চলবে। যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তাদের ধুতে হবে না, তবে আমি একটু ধুয়ে রান্না করছি, যেহেতু মরিচ অতিরিক্ত ঝাল, তাই একটু ঝালটা কম খেলেই ভালো গরমের ভিতরে। আর এখানে কিন্তু মরিচ আর পেঁয়াজ কুচি আমি একসঙ্গে তেলের ভিতরে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে মরিচটা সেদ্ধ হয়। এরপর দিয়ে দেবো হলুদের গুঁড়া। এখানে মরিচের গুঁড়া দেবো না, যেহেতু এটা মরিচ এমনিতেই ঝাল। হলুদের গুঁড়োটা দিছি শুধু কালারটা হওয়ার জন্য। এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেবো একটু লবণ। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে লবণটা মরিচের সঙ্গে মিশিয়ে নিব। আসলে এই রান্নাটা একদমই সাধারণ, কিন্তু খেতে এত মজা হয় যেটা না খেলে বুঝতেই পারবেন না। এরপর কিছুক্ষণ ঢেকে জাল করে নিব যাতে করে মরিচটা একদম সেদ্ধ হয়ে আসে। তো 2 থেকে 3 মিনিট জাল করার পর দেখেন মরিচের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর মরিচটা একটু গলে গেছে। তো মরিচটা যখন সেদ্ধ হয়ে গেছে, এরপর যে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দেব। আসলে চিংড়ি মাছটা আগে দিলেও হতো, কিন্তু চিংড়ি মাছটা আগে তেলের উপর ভাজলে মাছটা শক্ত হয়ে যায়। আর এভাবে চিংড়ি মাছটা পরে দিলে মাছটা নরম থাকে আর কালারটাও সুন্দর আসে। তো এরপর যে আমি অনেকটা পরিমাণে দেশি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এই মরিচ ভাজিটা আপনারা চাইলে ছোট চিংড়ি মাছ কিংবা একদম বড় চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, তবে আমার মনে হয় এই ভাজিটা ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। প্রত্যেকটা চাবানে চিংড়ি মাছটা দাঁতের নিচে পড়ে, খেতে খুবই ভালো লাগে। তো চিংড়ি মাছগুলো দিয়ে আমি খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। এটা কিন্তু অতিরিক্ত একদম ভাজা ভাজা করা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না, একটু শক্ত টাইপের হবে। তো একটু হালকা একটু ভিজে ভিজে রাখবো যাতে করে খেতেও ভালো লাগে আর ভাতের সঙ্গে মাখলে যেন কালারটা সুন্দর আসে। তো চিংড়ি মাছ দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিটের পর খুব ভালোভাবে চুলার জালটা কমায় রেখে এই পর্যায়ে নিয়ে আসছি লাড়তে লাড়তে। তো দেখেন কালারটা কত সুন্দর আসছে আর কড়াইয়ের নিচে কিন্তু হালকা একটু দাগ দাগ পড়ছে। আসলে এরকম না হলে তেলটা জাগে না আর খেতেও ভালো লাগে না। তো এই পর্যায়ে আমি কড়াই থেকে নামাই নেব আর জাল করব না। দেখেন কালারটা কত সুন্দর আসছে আর খেতে মাশাআল্লাহ এত মজা ছিল যেটা না খেলে বুঝতেই পারবেন না। তো আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ছোট্ট করে একটা কমেন্ট রেখে যাবেন যাতে করে আপনাদের আইডিটা ঘুরে আসতে পারি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।